গুড মর্নিং। নকশা উপন্যাস ধূমপাচার নকশা আজকের প্রথম উপন্যাসের আলোচনা। আহ, অনেকদিন বন্ধ ছিল এবং অনেক কারণবশত আমরা মক টেস্টও করিনি, তবে এবার থেকে একদিন বাদে একদিন বা প্রায় প্রত্যেক দিন আমরা মক টেস্টের কথা বলেছি। তো যাই হোক, আমরা শুরু করব। প্রত্যেকদিন মক টেস্টের উপন্যাসের 30টা প্রশ্ন উত্তর আলোচনা হবে। তো নকশা উপন্যাসের প্রথম যে উপন্যাস বা আমরা নকশা হিসেবে ধরতে পারি কালীপ্রসন্ন সেনের হুতুম প্যাঁচার নকশা, যেটা আমাদের প্রথম নকশা উপন্যাস। অর্থাৎ কলিকাতার যে সমাজের বর্ণনা, যে বাবু কালচার এবং যে চড়ক পার্বণ, সেটাকে কেন্দ্র করে মোটামুটি সমকালীন সময়ের যে সামাজিক পরিস্থিতি, সেটাকে কেন্দ্র করে একটি উপন্যাস। এবং কালীপ্রসন্ন সিংহ আহ, একটি নতুন ধরনের যে আবিষ্কার সেটা করে দেখিয়েছেন, যে নকশা কি এবং নকশার মধ্য দিয়ে কি তুলে ধরা যায়। বলছে, আপনার মুখ আপনি দেখো বইখানি হুতুমের প্রকৃত উত্তর, ও বটতলার পাইকারিরাও ওই কথা বলে হুতুমের নকশার সঙ্গে ওই বিচিত্র বইখানি বিক্রি করে বলিয়াই হতভাগ্য ভিক্ষুকের পত্রখানি অবিকল ছাপানো গেল। এখন পাঠক, তুমি ওই পত্রখানি পাঠ করে জানতে পারবে হুতুমের নকশার সঙ্গে আপনার মুখ আপনি দেখো গ্রন্থকারের কিরূপ সম্পর্ক। আচ্ছা, যে দেশাচার সংশোধনের পক্ষে বাংলা ভাষার প্রথম যে গ্রন্থ এবং বর্তমানে যে সকলের গ্রন্থ কর্তব্য বিবেচনা, মানে সবকিছুই একটা আপনার মুখ আপনি দেখো প্রস্তাব প্রকাশ করতে পারি, এই হচ্ছে মানে প্রকাশকের বা লেখকের নিবেদন। তো যাই হোক, কালীপ্রসন্ন সিংহ আমাদের কাছে যেটা উপস্থাপন করেছে সেটা আমরা প্রত্যেকেই প্রায় পড়েছি আশা করি। যাই হোক, আমরা মক টেস্ট শুরু করি। প্রথম প্রশ্ন, কলিকাতার চড়ক পার্বণ অংশের শুরুতে কত সালের উল্লেখ আছে? 1202 সাল, 1203, 1204, 1201? 1201। কলিকাতার চড়ক পার্বণ অংশের শুরুতে কত সালের উল্লেখ আছে? 1202, 1203, 1204, 1201? কলিকাতার চড়ক পার্বণ অংশের শুরুতে কত সালের উল্লেখ আছে? উত্তর হবে অপশন এ, 1202। 1202 সালের উল্লেখ আছে। পরের প্রশ্ন, কলিকাতার চড়ক পার্বণ অংশে গাজন তলায় ছেলেরা কি করে তুলেছে মেলা, বাগান, বাড়ি, দোকান? 2 নম্বর প্রশ্ন, কলিকাতার চড়ক পার্বণ অংশে গাজন তলায় ছেলেরা কি করে তুলেছে মেলা, বাগান, বাড়ি, দোকান? কলিকাতার চড়ক পার্বণ অংশে গাজন তলায় ছেলেরা কি করে তুলেছে মেলা, বাগান, বাড়ি, দোকান? দেখেন এই উত্তর। উত্তর হবে অপশন সি, বাড়ি। বাড়ি করে তুলেছে। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার দ্বিতীয় ভাগ কবে প্রকাশিত হয়? 1860, 1861, 1862, 1863? 3 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশার দ্বিতীয় ভাগ কবে প্রকাশিত হয়? 1860, 1861, 1862, 1863? হুতুম প্যাঁচার নকশার দ্বিতীয় ভাগ কবে প্রকাশিত হয়? 1860, 1861, 1862, 1863? 3 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশার দ্বিতীয় ভাগ কবে প্রকাশিত হয়? উত্তর হবে অপশন ডি, 1863। উত্তর হবে অপশন ডি, 1863। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা উপন্যাসের সমাজ কুচিত্র প্রকাশিত হয় কবে? 1861, 1862, 1865, 1870? হুতুম প্যাঁচার নকশা উপন্যাসের সমাজ কুচিত্র প্রকাশিত হয় কবে? আঠারোশো একষট্টি, 1862, 1865, 1870? হুতুম প্যাঁচার নকশা উপন্যাসের সমাজ কুচিত্র প্রকাশিত হয় কবে? উত্তর হবে অপশন সি, 1865। সঠিক উত্তর, যাদের সি উত্তর সঠিক উত্তর। হুতুম প্যাঁচার নকশার
প্রথম খণ্ড, হুজুগ, চড়ক, প্রতাপচাঁদ, বুজরুকি। আমরা প্রত্যেকে জানি, যদিও আমরা প্রত্যেকে জানি হুতুম প্যাঁচার নকশা প্রথম খণ্ড, হুজুগ, চড়ক, প্রতাপচাঁদ, বুজরুকি। দেখে নিই 5 নম্বর প্রশ্ন উত্তর। উত্তর হবে অপশন বি, চড়ক। নীলের রাত্রি কি বারে পড়েছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার, শনিবার। 6 নম্বর প্রশ্ন, নীলের রাত্রি কি বারে পড়েছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার, শনিবার। নীলের রাত্রি কি বারে পড়েছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার, শনিবার। ছ নম্বর প্রশ্ন, নীলের রাত্রি কি বার পড়েছিল? উত্তর হবে অপশন ডি। ডি যাদের উত্তর প্রত্যেকের সঠিক উত্তর। উত্তর হবে অপশন ডি, শনিবার। বীরকৃষ্ণদা ম্যানেজার কে ছিলেন? কানাই দত্ত, কানাই সেন, কানাইধন দত্ত, কানাইধন রায়। 5 নম্বর প্রশ্ন, বীরকৃষ্ণদার ম্যানেজার কে ছিলেন? বীরকৃষ্ণদার ম্যানেজার কে ছিলেন? কানাইধন দত্ত, কানাই সেন, কানাই দত্ত, কানাইধন দত্ত, কানাইধন রায়। বীরকৃষ্ণদার ম্যানেজার কে ছিলেন? উত্তর দেখে নিই। উত্তর হবে অপশন সি, কানাইধন দত্ত। বারোয়ারি পূজার প্রতিমা পুজো শেষ হলেও প্রতিমা ফেলা হয় না। 12 দিন, 13 দিন, 11 দিন, 15 দিন। 8 নম্বর প্রশ্ন, বারোয়ারি পুজোর প্রতিমা পূজা শেষ হলেও বারোই পুজোর পুজো শেষ হলেও প্রতিমা ফেলা হয় না কতদিন? 12 দিন, 13 দিন, 11 দিন, 15 দিন। বারোয়ারি পূজার প্রতিমা পুজো শেষ হলেও প্রতিমা ফেলা হয় না কতদিন? 12 দিন, 13 দিন, 11 দিন, 15 দিন। বারোয়ারি পুজোর প্রতিমা পুজো শেষ হলেও প্রতিমা ফেলা হয় না কতদিন? 12 দিন, 13 দিন, 11 দিন, 15 দিন। উত্তর হবে অপশন এ, 12 দিন। 12 দিন প্রতিমা ফেলা হয় না। বীরকৃষ্ণদা কি বাজাতে পারেন? সেতার, এসরাজ, গিটার, সেতার ও এসরাজ। 9 নম্বর প্রশ্ন, বীরকৃষ্ণদা কি বাজাতে পারেন? সেতার, এসরাজ, গিটার, সেতার ও এসরাজ। বীরকৃষ্ণদা কি বাজাতে পারেন? সেতার, এসরাজ, গিটার, সেতার ও এসরাজ। 9 নম্বর প্রশ্ন, বীরকৃষ্ণদা কি বাজাতে পারেন? বীরকৃষ্ণদা কি বাজাতে পারেন? সেতার, এসরাজ, গিটার, সেতার ও এসরাজ। উত্তর হবে অপশন বি। বি যাদের উত্তর প্রত্যেকের উত্তর সঠিক। উত্তর হবে এসরাজ। হাফ আঁকড়ায় দল বসেছে কোথায়? ধোপাপুকুর লেনের 2 নম্বর বাড়ি, 2 এর নম্বর বাড়ি। অপশন এ, অপশন বি ধোপাপুকুর লেনের 1 নম্বর বাড়ি, অপশন সি ধোপাপুকুর লেনের 3 নম্বর বাড়ি, অপশন ডি ধোপাপুকুর লেনের 4 নম্বর বাড়ি। হাফ আঁকড়ায় দল বসেছে কোথায়? ধোপাপুকুর লেনের 2 নম্বর বাড়ি, ধোপাপুকুর লেনের 1 নম্বর বাড়ি, ধোপাপুকুর লেনের 3 নম্বর বাড়ি,
ধোপাপুকুর লেনের 4 নম্বর বাড়ি। হাবাকড়াইয়ের দল বসেছে কোথায়? ধোপাপুকুর লেনের 2 নম্বর বাড়ি, ধোপাপুকুর লেনের 1 নম্বর বাড়ি, ধোপাপুকুর লেনের 3 নম্বর বাড়ি, ধোপাপুকুর লেনের 4 নম্বর বাড়ি। 10 নম্বর প্রশ্ন, হাবাকড়াইয়ের দল বসেছে কোথায়? 10 নম্বর প্রশ্ন, হাবাকড়াইয়ের দল বসেছে কোথায়? ধোপাপুকুর লেনের 2 নম্বর বাড়ি। সঠিক উত্তর 2 এর নম্বর বাড়ি, অপশন এ। এই যাদের উত্তর প্রত্যেকের উত্তর সঠিক। বাবুর মেজাজ গরিব শৌখিনের রাজা? পেলানাথ বাবু, হরনাথ বাবু, গোবিন্দ বাবু, হরিদাস বাবু। বাবুর মেজাজ গরিব শৌখিনের রাজা, অপশন এ পেলানাথ বাবু, অপশন বি হরনাথ বাবু, অপশন সি গোবিন্দ বাবু, অপশন ডি হরিদাস বাবু। বাবুর মেজাজ গরিব শৌখিনের রাজা, পেলানাথ বাবু, হরনাথ বাবু, গোবিন্দ বাবু, হরিদাস বাবু। উত্তর হবে অপশন এ পেলানাথ বাবু, সঠিক উত্তর অপশন এ। বেনে বাবুর কোম্পানির কাগজ ছিল 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 25 লক্ষ। 12 নম্বর প্রশ্ন, বেনে বাবুর কোম্পানির কাগজ ছিল 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 25 লক্ষ। বেনে বাবুর কোম্পানির কাগজ ছিল 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 25 লক্ষ। উত্তর হবে অপশন সি 30 লক্ষ। সি যাদের উত্তর প্রত্যেকের উত্তর সঠিক। 12টি তলার পাঁচালী ও যাত্রার দিন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। 12 তলায় পাঁচালী ও যাত্রার দিন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। 12 তলায় পাঁচালী ও যাত্রার দিন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। বারোয়ারি তলায় পাঁচালীর দিন ও যাত্রার দিন, অপশান বি সঠিক উত্তর রবিবার। চকবাজারে পেলানা বাবু ইংরেজি লেখাপড়া শিখেছিল 1218 সাল, 1219 সাল, 1220 সাল, 1217 সাল। চকবাজারে পেলানাথ বাবু ইংরেজি লেখাপড়া শিখেছিল 1218, 1219, 1220, 1217।
চকবাজারে প্যালানাথ বাবু ইংরেজি লেখাপড়া শিখেছিল 1218, 1219, 1220। চকবাজারে প্যালানাথ বাবু ইংরেজি লেখাপড়া শিখেছিল কত সালে? 1218, 1219। চকবাজারে প্যালানাথ বাবু ইংরেজি লেখাপড়া শিখেছিল, উত্তর হবে অপশন বি 1219 সালে। পরের প্রশ্ন, বাই খ্যামটা কবি ও কীর্তন কি বারে হয়েছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। বাই খ্যামটা কবি ও কীর্তন কি বারে হয়েছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। বাই খ্যামটা কবি ও কীর্তন কি বারে হয়েছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। বাই খ্যামটা কবি ও কীর্তন কি বারে হয়েছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। বাই খ্যামটা কবি ও কীর্তন কি বারে হয়েছিল? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন বি সোমবার। বি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। পরের প্রশ্ন, বাঙালির প্রথম খবরের কাগজ। বাঙালির প্রথম খবরের কাগজ সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, দিগদর্শন, বেঙ্গল গ্যাজেট। বাঙালির প্রথম খবরের কাগজ সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, দিগদর্শন, বেঙ্গল গেজেট। বাঙালির প্রথম খবরের কাগজ।
উত্তর হবে অপশন বি, সমাচার চন্দ্রিকা। সঠিক উত্তর অপশন বি, সমাচার চন্দ্রিকা। পরের প্রশ্ন, ঠাকুরমা যার জঙ্গলের ভেতর মহাপুরুষ দেখা করার কথা বলেছিল তিনি হলেন বারাণসী ঘোষ, বারাণসী রায়, প্রতাপ চাঁদ, কোনোটিই নয়। ঠাকুরমা যার জঙ্গলের ভেতর মহাপুরুষ দেখা করার কথা বলেছিল তিনি হলেন দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন এ, বারাণসী ঘোষ। এ যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। আমাদের দেশে হুজুগ উঠেছে 15ই কার্তিক ড্যাশ দিন 10 বছরের মধ্যে মরা মানুষরা জমালয় থেকে ফিরে আসবে। শনিবার 15ই কার্তিক, শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার। আমাদের দেশে হুজুগ উঠেছে 15ই কার্তিক ড্যাশ দিন 10 বছরের মধ্যে মরা মানুষরা জমালয় থেকে ফিরে আসবে। শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার। আমাদের দেশে হুজুগ উঠেছে 15ই কার্তিক ড্যাশ দিন, শনিবার দিন, রবিবার দিন, মঙ্গলবার দিন, বুধবারের দিন মরা মানুষরা জমালয় থেকে ফিরে আসবে। আমাদের দেশে হুজুগ উঠেছে 15ই কার্তিক ড্যাশ দিন, শনিবার, রবিবার, মঙ্গলবার, আহ, বুধবার। 10 বছরের মধ্যে মরা মানুষ জমালয় থেকে ফিরে আসবে। উত্তর হবে অপশন বি, রবিবার। উত্তর হবে অপশন বি, রবিবার। 19 নম্বর প্রশ্ন, লেখকের বছরাষ্টেক আগে মরে যাওয়া খরগোশটি ছিল জাপান। খরগোশটি ছিল চীন, জাপান, জার্মানি, ভারত। খরগোশটি ছিল চীনের, জাপানের, জার্মানির, ভারতের। লেখকের বছরাষ্টেক আগে মরে যাওয়া খরগোশটি ছিল চীনের, জাপানের, জার্মানি, ভারতের। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন এ, চীন। চীন। রামপ্রসাদ বাবুর মায়ের শবপিণ্ডের টাকা বরাদ্দ 25,000, 20,000, 30,000, 35,000। রামপ্রসাদ বাবুর মায়ের স্বপিণ্ডনের টাকা বরাদ্দ 25,000, 20,000, 30,000, 35,000। রামপ্রসাদ বাবুর মায়ের স্বপিণ্ডনের টাকা বরাদ্দ 25,000, 20,000, 30,000, 35,000।
রামপ্রসাদ বাবুর মায়ের শপের নুনের টাকা বরাদ্দ, উত্তর হবে অপশন সি 30,000। সি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। পাথরে পুঁজিলে ড্যাশ পীর হয়ে পড়ে, 4-এ 5-এ 3-এ 2। পুঁজিলে 4-এ পীর হয়ে পড়ে, 5-এ 3-এ 2-এ। উত্তর হবে অপশন বি 5-এ। প্রতি বুধবার উপাসনার সময় সমাজে ব্রাহ্ম দেখতে পাওয়া যায়। ব্রাহ্ম বানানটা একটু অসুবিধা আছে। 10-12 জন, জন 10-12, জন 8-9, জন 15, জন 10-13। প্রতি বুধবার উপাসনার সময় সমাজে ব্রাহ্ম দেখতে পাওয়া যায় 10, জন 10-12, জন 8-9, জন 15, জন 10-13। প্রতি বুধবার উপাসনার সময় সমাজে ব্রাহ্ম দেখতে পাওয়া যায়। উত্তর হবে অপশন এ, জন 10-12। আদর করে কেউ বেয়াই কেউ জামাই বলে ডাকতো। রামভদ্র বুড়োকে, হরিভদ্র খুড়ো, প্যারীবাবু কোনোটি নয়। আদর করে কেউ বেয়াই কেউ জামাই বলে ডাকতো। রামভদ্র বুড়ো, হরিভদ্র খুড়ো, প্যারীবাবু কোনোটি নয়। আদর করে কেউ বেয়াই কেউ জামাই বলে ডাকতো। রামভদ্র বুড়ো, হরিভদ্র খুড়ো, প্যারীবাবু কোনোটি নয়। আদর করে কেউ বেয়াই কেউ জামাই বলে ডাকতো। উত্তর হবে অপশন বি, হরিভদ্র খুড়ো। সঠিক উত্তর হবে অপশন বি, হরিভদ্র খুড়ো। হরিভদ্র খুড়ো প্রত্যহ গাঁজা জলযোগ করেন 1 সিলিম, 100 সিলিম, 150 সিলিম, 80 সিলিম, 200 সিলিম। 24 নম্বর প্রশ্ন, হরিভদ্র খুড়ো প্রত্যহ গাঁজা জলযোগ করেন 100 সিলিম, 150 সিলিম, 80 সিলিম, 200 সিলিম। উত্তর হবে অপশন বি, 150 সিলিম। বঙ্কু বিহারী বাবুর ছোট ভাইয়ের দোকান ছিল পাইকেরে, মনোহারি, সেলদের দালালি, ইলেকট্রনিক্যাল। বঙ্কু বিহারী বাবুর ছোট ভাইয়ের
উত্তর হবে অপশন এ, পাইকেরে, পাইকেরের দোকান। বাবু পদ্মলোচন জন্মগ্রহণ করেন তার মাতামহ নাউপাড়া মুসলির 1110 সালে, 1113 সালে, 1112 সালে, 1111 সালে। বাবু পদ্মলোচন জন্মগ্রহণ করেন তার মাতামহ নাউপাড়া মুসলির 1110 সালে, 1113 সালে, 1112 সালে, 1111 সালে। বাবু পদ্মলোচন জন্মগ্রহণ করেন তার মাতামহ নাওপাড়া মুসলির 1112 সালে। সঠিক উত্তর অপশন সি। বঙ্কিমবিহারী বাবুরা মোট কত ভাই? 2, 3, 4, 5। বঙ্কিমবিহারী বাবুরা মোট কত ভাই ছিল? 2, 3, 4, 5। বঙ্কিমবিহারী বাবুরা মোট কত ভাই? 2, 3, 4, 5। দেখেন উত্তর হবে অপশন বি, 3। সঠিক উত্তর হবে অপশন বি। আত্মারাম মিত্রের বাড়ি কোথায়? সিঙ্গির লেন, শোভাবাজার, বাগবাজার, অহেরিটোলা। আত্মারাম মিত্রের বাড়ি কোথায়? সিঙ্গির লেন, শোভাবাজার, বাগবাজার, অহেরিটোলা। আত্মারাম মিত্রের বাড়ি কোথায়? উত্তর হবে অপশন এ, সিঙ্গির লেন। উত্তর হবে অপশন এ। পদ্মলোচনের ছেলের বিয়ে ঠিক হয় কবে? 11ই পৌষ, 12ই পৌষ, 13ই পৌষ, 10ই পৌষ। পদ্মলোচনের ছেলের বিয়ে ঠিক হয় কবে? 11ই পৌষ। 29 নম্বর প্রশ্ন, পদ্মলোচনের ছেলের বিয়ে ঠিক হয় কবে? 11ই পৌষ, 12ই পৌষ, 13ই পৌষ, 10ই পৌষ। পদ্মলোচন ছেলের বিয়ে ঠিক হয় 12ই পৌষ। সঠিক উত্তর অপশন বি। পদ্মলোচন ভয়ানক দুর্ভিক্ষেও কিছুমাত্র সাহায্য করেননি। পদ্মলোচন ড্যাশে
ড্যাশ ভয়ানক দুর্ভিক্ষ কিছু মাত্র সাহায্য করেননি। পূর্ব পশ্চিমে ভয়ানক দুর্ভিক্ষেও উত্তর দক্ষিণে, উত্তর পশ্চিমে, দক্ষিণ পশ্চিমে পদ্মলোচন ড্যাশ ভয়ানক দুর্ভিক্ষেও কিছুমাত্র সাহায্য করেননি। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম। এখানে উত্তর উত্তর হবে অপশন সি, উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম সঠিক উত্তর। আজকের মক টেস্ট এই পর্যন্তই। আমরা পরের দিন অর্থাৎ আগামীকাল আগামীকাল বুধবার আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষ বৃক্ষ আমাদের প্রত্যেকের পড়া আছে ইউজিতে পিজিতে, সেজন্য তাছাড়াও বিষ বৃক্ষ পড়তে অনেকেরই আশা করি এখনো ভালো লাগে। তো সেজন্য এবং খুবই জনপ্রিয় একটি উপন্যাস। উপন্যাসগুলির মধ্যে পুতুল নাচের ইতিকথা যেমন জনপ্রিয়, তুঙ্গভদ্রার তীরে বা বিষবৃক্ষ। আমরা জানি বিষবৃক্ষ 1873-এ প্রকাশ বঙ্গদর্শন পত্রিকায়। যাই হোক, বিষবৃক্ষ আমরা পরের দিন আলোচনা করবো। আজকের মক টেস্ট আপাতত এই পর্যন্ত।